প্রশ্ন হচ্ছে যাতে তারা ফাউন্ডেশনে যে একটা মানে উন্নয়নমূলক কি কি বিষয় নিয়ে কাজ করছে আর হচ্ছে বর্তমান যে নির্বাচন প্রথম পৌর নির্বাচনে বলি আমি আমার রাজনৈতিক পরিচয় হলো যে আমি এর আগের কমিটিতেও আমি বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প বাণিজ্য কমিটি যেটা ছিল তার আমি সদস্য ছিলাম। এর আগে বর্তমান আগের কমিটিতে সদস্য সংখ্যা ছিল 170, এবার শুধু সদস্য সংখ্যা 42 জনের সদস্য লিস্ট আমরা পেয়েছিলাম, সে 42 জনের মধ্যে আমি আছি। এমনি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আমি ভাইস প্রেসিডেন্ট, এটা আমার দলীয় ব্যবসায়িক পরিচয় হলো বাংলাদেশের শীর্ষ সংগঠন এফবিসিসিআই যেটা আছে তার ভাইস প্রেসিডেন্ট আমি। বাংলাদেশ জুয়েলারি সমিতি যার আন্ডারে বাংলাদেশের প্রত্যেকটা জেলা আছে, প্রত্যেকটা উপজেলা আছে, তার হলো আমি সাধারণ। এটা আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম ডায়মন্ড ওয়ার্ল্ড। তারাদেবী ফাউন্ডেশন হলো আমার মার নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। ট্রেড পলিটিক্স আমরা করি, আমরা সময় পাই কম। আমি যদি গাড়িতে এখন গিয়ে বসি, আমি দেখবো যে অলরেডি 100 থেকে 150টা ফোন চলে এসছে। তারপরে কারেন্ট ফোন যেগুলো আসে সেগুলো আসে, হয়তো 150 ফোন আমাকে স্কিপ করে বেরিয়ে যেতে হবে, নাহলে এখন কারেন্ট থেকে চালু হবে। যার কারণে মানুষের কাছে অভিযোগ থাকে যে অনেকেই ফোন তোলে, ফোন তুলে কেমন আছেন ভালো আছেন এইটা না, ফোন তুলে হলো ভ্যালিড রিজন থাকতে হবে আমি এই কাজে ফোন দিচ্ছি, এই কাজের জন্য আমাদের পার্টিকুলার এই ওয়ার্কটা আছে, এই ওয়ার্কটা করতে হবে। তারাদেবী নামে মাননীয় সংগঠন করেছে। আমি 3টে অ্যাম্বুলেন্স আমি এখন পর্যন্ত দিয়েছি, যেটা হলো 1 টাকা করে হলে তোমার তার একটা ফি নেওয়া হয়। এটা 3টে ওয়ার্ক, একটা হলো মাতৃকালীন মানে আমরা যদি এক বাক্যে বলি সেটা হলো যে গর্ভকালীন মার ডেলিভারির যে সেবাটা দেওয়া, যেখানে চক্ষু হসপিটাল আছে চক্ষু হসপিটালের সঙ্গে একটা টাই আপ করা, যে চক্ষু হসপিটালের রোগীগুলোকে নিয়ে আসা এবং চক্ষু হসপিটালের অপারেশন শেষে রোগীগুলোকে ফেরত দেওয়া। মুক্তিযোদ্ধাদের জন্য জেলার বাইরে প্রয়োজন হয়, যারা মুক্তিযোদ্ধা যারা বয়স্ক তাদের জন্য আমরা এই পর্যন্ত প্রায় 1100 এবং আমরা হুইল চেয়ার মানুষকে প্রোভাইড করি। আমরা বেশ কিছু গরু দিয়েছি মানুষকে। আমরা যেগুলো আমি বলছি দৃশ্যমান বলতেছি। এবার কোভিডের মধ্যেও আমি মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে ব্যক্তিগতভাবে একটা সহযোগিতা করেছি। আমি জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক, জুয়েলারি ফান্ড থেকে একটা বড় ফান্ড আমরা সহযোগিতা করেছি। ফেডারেশনের ডাইরেক্টর হিসেবে আমরা একটা বড় ফান্ড দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কোভিড কারণে। এসপির নেতৃত্বে আমরা 10,000 লোকের মানুষের বাসায় লিস্ট অনুযায়ী ত্রাণ পৌঁছে দিয়েছি। আমরা ব্যক্তি উদ্যোগে 6,000 মানুষের ত্রাণ দিয়েছি। আমরা ডিসি, এসপি, তারাদেবীর সমন্বয়ে এবং বিভিন্ন সংস্থার সমন্বয়ে আমরা প্রায় 1.5 লক্ষ মাস্ক বিতরণ করেছি। এই আমরা হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে যখন টেম্পারেচার মিটার আসেইনি তখন আমরা কয়েকটা মসজিদে, কয়েকটা যেখানে গ্যাদারিং হয় সেখানে আমরা টেম্পারেচার মিটার দিয়েছি। আমি নিজে ব্যক্তিগতভাবে তারাদেবীর ব্যানারে মোটামুটিভাবে সারা বাংলাদেশের বঙ্গবন্ধু শতবার্ষিকী যে উদযাপন হচ্ছিল, এটা আমাদের কোভিডের কারণে মার্চ থেকে 7 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত এক্সটেনশন হয়েছে। আমরা বলতে পারি বঙ্গবন্ধু শতবার্ষিকী যে বছর শেষ হয়ে যাচ্ছিল সেটা কিন্তু টু বি কন্টিনিউ, কিন্তু তাই মাননীয় প্রধানমন্ত্রী এক্সটেন্ড করেছে। আমরা এই জায়গাতেও বড় ধরনের কন্ট্রিবিউশন করার জন্য পরিকল্পনা আমাদের আছে যদি এই ধরনেরটা আসে।
সব মিলিয়ে তারাদেবী ফাউন্ডেশন চেষ্টা করেছে, সেটা হলো বৃত্তির মাধ্যমে হোক, তোমার চিকিৎসা সহযোগিতা দিয়ে হোক, মানুষের পাশে লাইফ যে আমি বৃদ্ধাশ্রমটা চুয়াডাঙ্গার পাশে কোনো জায়গা দেখে আমি করব। পরে আমার কাছে মনে হয়েছে চুয়াডাঙ্গার পাশে যদি কোনো জায়গা দেখে আমি করব, সেখানে তো আমার থাকা হবে না। যার কারণে আমি আমার পৈতৃক সিনেমা হলের পিছনে যে জায়গাটা পেয়েছিলাম, আমি ওর পিছনে বৃদ্ধাশ্রম করব, যাতে আমি নিজে ওই জায়গায় থাকতে পারি। আমি বকুলখালীতে একটা জায়গা নিয়েছিলাম, আমি মনে করলাম বকুলখালীটা করবো। একবার ঝিনেদা বাস স্ট্যান্ডের জায়গা নিলাম, মনে করলাম ওখানে করবো। কিন্তু পরে আমি দেখলাম আমি তো ওই জায়গায় থাকবো না। আমি আমার নিজের থাকার মান সম্পূর্ণ একটা বৃদ্ধাশ্রম করবো। এটা যেমন আমার একটা কমিটমেন্ট আছে, তেমনি আমার একটা কমিটমেন্ট আছে যে আমি একটা ভালো মসজিদ এবং মন্দির একটা করবো। এটা আমার জেলাতে, আমি চুয়াডাঙ্গা শহরে বড় হয়েছি বলে আমার একটা চুয়াডাঙ্গার ইচ্ছা আছে। সৃষ্টিকর্তা যদি প্রত্যেকটা জিনিস উপর সৃষ্টিকর্তার লেখা থাকে যে তুমি এই কাজটা এইভাবে করবে। জন্মানোর সময় তুমিও জানতে না যে তুমি সাংবাদিক হবা, আমিও জানতাম না যে আমি ব্যবসা করবো। জন্মানোর সময় বাচ্চাটা কোলে করে নিয়ে গেছে, তোমার চেহারা যা ছিল আমার চেহারা হয়তো তোমাকে দেখতে তোমার হয়তো আরো সুন্দর ছিল, আমার না একটু সুন্দর ছিল না, এটাই ডিফারেন্ট। কিন্তু এর আগে কোনো পার্থক্য ছিল না। কর্মক্ষেত্র লিখে নিয়ে আসে, সৃষ্টিকর্তা আমার লিখে দেয়। চুয়াডাঙ্গার প্রত্যেকটা ভালো কর্মের সাথে আমি আছি, প্রত্যেকটা ভালো। এই ফাউন্ডেশনের ভবিষ্যৎ চিন্তা নিচ্ছেন কি? অবশ্যই ভবিষ্যৎ চিন্তা ভাবনা তারা ফাউন্ডেশন করেই নি। ভবিষ্যৎ চিন্তা ভাবনা হলো এটা যে আমরা ম্যান পাওয়ার খুঁজতেছি। এটা একটা কমপ্লিট ভলেন্টারি ওয়ার্ক। এখানে তুমি কোনো মানুষকে পে করে তুমি এই সংগঠনকে চালাতে পারো। আমরা চাই যে এই ধরনের ভলেন্টিয়ার এগিয়ে আসুক, যারা সমাজের জন্য কিছু করার মানসিকতা আছে। তারা দাবি ফাউন্ডেশন আমার চুয়াডাঙ্গা করাটা জাস্ট আমার মতো দিলীপ ঢাকা শহরে চুয়াডাঙ্গার 53 জন মানুষ আছে। আমার কাছে আই রেকর্ড দ্য লিস্ট যে আমি দিলীপ যে অবস্থায় আছি, এখন 53 জন মানুষ আছে। আমি এই 53টা মানুষের কাছে একটা মেসেজ দেওয়া তারাদেবী ফাউন্ডেশনের মাধ্যমে যে চুয়াডাঙ্গা উন্নয়নে তারাদেবী ফাউন্ডেশন 0.00001 একটা কন্ট্রিবিউশন রাখতেছে। তোমরা সবাই যদি আসো তাহলে কিন্তু এর পার্সেন্টেজটা 5%। মানুষের এন্ডলেস, তুমি তোমাকে যেটা আমি বললাম তার মধ্যে স্কেল ডেভেলপ করতে হবে। কোন ফাউন্ডেশনের পক্ষে, কোন জনপ্রতিনিধির পক্ষে সমাজকে পরিবর্তন করা সম্ভব। এটা হলো সমাজে ওয়ান কাইন্ডস অফ একটা মেসেজ দেওয়া যে এইভাবে মানুষকে আমরা সহযোগিতা করতে পারি। আমার পরিকল্পনার মধ্যে একটা হসপিটালও আছে, আমার এক ভাই ডাক্তার, আমার পরিকল্পনার মধ্যে একটা হসপিটাল আছে, আমার পরিকল্পনার মধ্যে একটা ভালো স্কুল আছে। যে আমরা কেন আমাদের চুয়াডাঙ্গার ইদানিং অনেকের ছেলে মেয়ে কিন্তু ঢাকায় পড়াশোনার জন্য তারা দিচ্ছে, ছোটবেলা কিন্ডার গার্ডেন থেকে তারা দেওয়ার চিন্তা ভাবনা করছে। অনেক ফ্যামিলি শিফট হয়ে গেছে চুয়াডাঙ্গা, অনেক চিনি এরকম যে তাদের ফ্যামিলি শিফট হয়ে গেছে। আমরা চাই যে মানুষ রাজধানীমুখ যে কারণেই হচ্ছে সেই ব্যবস্থা যদি আমরা জেলাতে করে দিতে পারি তাহলে এখানকার মানুষের উপকার হবে। সবচেয়ে বড় কথা হলো এইটা যে যেমন রাজনৈতিক একটা বক্তব্য বললো যে ব্যক্তির চেয়ে দল হলো প্রিয়, তেমনি আমাদের সবার জন্মানোর পরে ওই মাটির উপরে আমাদের সবার একটা লাইবিলিটি আছে। লাইবিলিটিটা কি? যে আমি শুধু ব্যবসা করব না, ব্যবসার পাশাপাশি আমার যদি 100 টাকা ইনকাম হয় তার মধ্যে থেকে আমার যদি মনে হয় যে 90 টাকা আমি খরচা করার পরে 10 টাকা আমার কাছে থাকতেছে, তো 10 টাকার মধ্যে 5 টাকা সিএসআর কর্মকাণ্ডের মধ্যে খরচা করব। এই থেকেই এই মেসেজটা হচ্ছে বড় এটা যে প্রত্যেকটা মানুষ, আমি যদি 1971 যুদ্ধ হয়েছে তখন কি ত্রাণ দেওয়া হয়েছে? একে অপরের মানুষকে খাওয়াইয়েছে। আর এবার যদি দেখা যায় যে এবার কোভিড শুরু হওয়ার আগেই যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ দিল, যেভাবে পাবলিক উদ্যোগে ত্রাণ দেওয়া চালু হলো, মনে হলো যে বাংলাদেশে আমার বাসায়ও খাওয়ার নাই। আমি মানুষ এটা কোট করলাম, পুরো ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া অফ হয়েছে।
আমরা দেখেছি যে সাংবাদিকদের 10,000 টাকার জন্য যে অবস্থাটা হয়েছে, আমরা আই নো এভরিথিং। সমাজের প্রত্যেকটা, যেমন তুমি বিজনেসের নিউজ আমার কাছে আছে, কিন্তু তুমি একদম চুয়াডাঙ্গা রিলেটেড একদম কোন গ্রামে কবে পুলিশ একটা মানুষকে ধরে নিয়ে গেছে সেই সংবাদটা আমার কাছে আছে। চুয়াডাঙ্গা নিয়ে আমার ভবিষ্যৎ অনেক পরিকল্পনা আছে। আমি একটা সুন্দর চুয়াডাঙ্গাকে গড়তে চাই। আর আমি এই সমাজের, সুশীল সমাজের নেতৃবৃন্দ প্লাস ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া চাই তারা যেন পূর্ণাঙ্গ সহযোগিতা করে এই বিষয়ে। এবার আসো ভোটের বিষয়ে। ভোটের হলো যে আমি দল করি, আমি ফাদার অফ পেশেন্টকে রেসপেক্ট করি, চিন্তা করি যে আজকে আমি দিলীপ যে জায়গায় আছি, যদি দেশ স্বাধীন না হতো তাহলে আমি দিলীপ তৈরি হতাম। এত বড় থাকতাম কি ছোট থাকতাম জানি না, দিলীপ বলে তৈরি হতাম। আমার এই প্রতীকের উপরে জননেত্রী শেখ হাসিনার সঙ্গে আমার রাষ্ট্রীয় শপথ শুরু করে আমি বহুবার আমার সুযোগ হয়েছে ওনার সঙ্গে কথা বলার, উনি আমাকে বাইরে গেছে ডাক্তার। আমি ওনার দূরদর্শিতা দেখেছি, যতটুকু দেখার সুযোগ পেয়েছি দেখেছি। ওনার হাতকে সবাই মিলে যাতে আমরা শক্তিশালী করি, এই লক্ষ্যে কেন্দ্রের নির্দেশে নিজের মাটির টানে ভোট করতে আসা, 80 ভোট পর্যন্ত যে হলো তোমার থেকে যে না ঠিক আছে দেখি হলো যে এটা করার জন্য। আর এখানে একটা জিনিস আমার কাছে মেসেজ হলো এটা, যে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ যেন না মনে করে যে এই কোনো শেখ হাসিনা কাউকে বরকা দিয়েছে। এই দেশ সবার, এদেশে কথা বলার অধিকার সবার আছে, বেঁচে থাকার অধিকার সবার আছে। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার কাছে আমার সবচেয়ে বড় অনুরোধ হলো যে আপনারা লেখেন, আপনাদের লিখনির মাধ্যমে সমাজের পরিবর্তন হতে পারে, তাছাড়া পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। দাদা, আমি একটা প্রশ্ন করি ওদের পক্ষে। হ্যাঁ বলেন। আপনারা, আমার জানা মতে আপনার কৈশোর এবং যৌবনের একটা অংশ কেটে আলমডাঙ্গা। তো আলমডাঙ্গার মানুষ আমরা মনে করি যে আপনি আলমডাঙ্গারও খরচা। আলমডাঙ্গা কেন্দ্রিক আপনার কি স্বপ্ন? আপনার প্রশ্ন হলো, ধন্যবাদ যে আমরা আলমডাঙ্গা কেন্দ্রিক হলো ডিমান্ড অনুযায়ী ডেলিভারি হয়। জানেন যে যে বাজারে মাছ বিক্রি হয় বেশি, সেই বাজারে মাছ ওঠে বেশি। যে রাস্তায় বাসের প্যাসেঞ্জার বেশি ওঠে, সেই রাস্তায় বাস চলে বেশি। আমি চাই আলমডাঙ্গাবাসীর ডিমান্ড তৈরি হোক, তাহলে অটোমেটিক হলো আমার ওই জায়গায় কন্ট্রিবিউশন থাকবে।